সবার সামনে পিসিমণি বিরাজের গলা টিপে ধরল। এদিকে গহনাকে ইশারা করে কিছু বলার চেষ্টা করলো পিসিমণি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গহনা নাটকের ২০৭তম পর্বতে। আলিয়া তার মাকে বলে গহনাকে যে বিয়ে করছে সেটা বিরাজ। গহনা তো বিরাজকে বিয়ে করছে আর আয়ুষ্মানকে আমি বিয়ে করব। তখন আলিয়ার মা বলে, তাহলে আসল আয়ুষ্মান কোথায় আর কিভাবে তুই তাকে কাছে পাবি? তখন আলিয়া বলে, সেটাই তো আমি খোঁজার চেষ্টা করছি। অন্যদিকে গহনাকে আয়ুষ্মান ফোন করেছিল। পরে গহনা সেই নাম্বারে কল করে। তখন বিরাজের লোক আয়ুষ্মানকে বলে, তোর এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না, এই বলে ফোনটা রিসিভ করে। তখন আয়ুষ্মান গহনা বলে চিল্লিয়ে ওঠে। তখন গহনার গলার আওয়াজটা খুব চেনা চেনা লাগে, কিন্তু গহনা বুঝতে পারে না। তখন ফোনটা কেটে দেয়। অন্যদিকে গহনা আয়ুষ্মানের সাথে কাটা পুরনো মুহূর্তগুলো মনে করে কান্না করতে থাকে আর বলে, এখন আমি কেন মেনে নিতে পারছি না যে এটা আমার ডাক্তারবাবু। অন্যদিকে পিসিমণির আবার জ্ঞান ফিরে এলে আবার বিরাজ ইঞ্জেকশন দিয়ে দেয়। তখন পিসিমণি বিরাজের গলা টিপে ধরে। তারপর সবাই সেখানে ছুটে এলে পিসিমণি গহনাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করে দাও আর ২০৮তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।